পাওয়ার জন্য তাহিরপুর যাওয়া হলো না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সেক্ষেত্রে সড়ক পথে যাওয়ার একটা কথা উঠেছিল ঠিকই, কিন্তু আমরা জানিয়েছিলাম আপনাদের যে একটা নিরাপত্তার প্রোটোকল থাকে, বেশ কিছু গাইডলাইন থাকে, সেগুলো মেনে এত দ্রুত কলকাতা বিমানবন্দর থেকে রানাঘাট পর্যন্ত প্রধানমন্ত্রীর কনভয় নিয়ে যাওয়া খুব একটা সহজ হবে না। তাহলে বাকি কি থাকলো ভার্চুয়াল। তো ভার্চুয়ালি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বিমানবন্দর থেকেই বক্তব্য পেশ করবেন তাহিরপুরের সভায় সামনে যারা অপেক্ষা করে রয়েছেন তাদের উদ্দেশ্যে। কি পরিকাঠামো এখানে রয়েছে, কখন থেকে তার এই ভার্চুয়াল বক্তব্য পেশ শুরু হবে, জানবো আমার সঙ্গে সরাসরি এখান থেকে অনুপ রয়েছেন। অনুপ, ইতিমধ্যে জানতে পারছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু ভার্চুয়ালি এখান থেকে সভা করবেন, একটি সরকারিভাবে সভা করবেন, একটি দলীয় সভা তার রয়েছে। এবং বলা হচ্ছিল যে তিনি যখন বিমানবন্দরে ফিরে আসেন, দেখা যায় হেলিকপ্টারে ফিরে আসে পুরো তাহিরপুর থেকে, সেখান থেকে কিন্তু বিমানবন্দরের ভিতরে কিভাবে তার বিকল্প ব্যবস্থা করা হবে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সেই গোটা বিষয়টি অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছিল। কিন্তু পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা যায় যে বলা যায় যে এসপিজির সঙ্গে যে বৈঠক, সেই বৈঠকেও একটা সিদ্ধান্ত হয় যেহেতু সমস্ত রকম পরিকাঠামো রয়েছে, কিন্তু তাহিরপুর যাওয়ার ক্ষেত্রে যে সময় বা আসার ক্ষেত্রে সময় লাগবে সেক্ষেত্রে কিন্তু প্রধানমন্ত্রীর যে সময়সূচি সেই সময়সূচি কিন্তু কাটছাট করতে হবে। তার পরবর্তী পদক্ষেপ অনুযায়ী দেখা করা গেল যে একেবারে ভার্চুয়ালি বিমানবন্দর থেকেই এই সভা প্রত্যেকটি প্রোগ্রাম হবে বলে এমন জানতে পারা যাচ্ছে। সেই ব্যবস্থাপনা কিন্তু ইতিমধ্যেই আইএনসি ডিপার্টমেন্টের পক্ষ থেকে করা হচ্ছে এবং ভিতরে ডায়াস থেকে শুরু করে যে সমস্ত এলইডি প্রত্যেকটি বিষয় কিন্তু নিয়ে যাওয়া এবং সেটা কিন্তু রেডি করা হচ্ছে। প্রধানমন্ত্রী পরবর্তী ক্ষেত্রে এখান থেকেই ভার্চুয়ালি এই সভায় তিনি যোগদান করবেন, পাশাপাশি ভাষণ দেবেন। পরবর্তী ক্ষেত্রে সরকারি যে অনুষ্ঠান সেখানে কিন্তু এই ভার্চুয়ালি মাধ্যমেই হবে বলে এমনটা জানতে পারা যাচ্ছে। বিমানবন্দরের ভিতরে যেমন ছবি লক্ষ্য করা যাচ্ছে, বিমানবন্দরের বাইরের ছবিটা একবার দেখানোর চেষ্টা করি যে 5 নম্বর গেট, এখান থেকে কিন্তু পুলিশের যে নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছিল এবং তার নিরাপত্তার যে দায়িত্বে এসপিজি থাকে তারাই কিন্তু রাজ্যের সাথে বৈঠক করে এবং পরবর্তী পদক্ষেপ অনুযায়ী জানা যায় যে কলকাতা থেকে তারপরে ভার্চুয়ালি সবাই বক্তব্য পেশ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে একবার তাহিরপুরের সভা মঞ্চের ছবিটা দেখা যাক।